চাল ভেজাও, বাটো, তারপর আবার ডো বানাও, পুর বানাও। অত ঝামেলা কি এই ঠান্ডায় কারোর ভালো লাগে? তবে একদম কম ঝামেলায় কম খাটনিতে এই পিঠেটা কিন্তু বানিয়ে নিতে পারেন, খেতে হেব্বি লাগে। তো 500 গ্রাম দুধ উষ্ণ গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। ভালোভাবে মিশিয়ে দুধটাকে একটু ফুটিয়ে নিলাম। তারপর একটা পাত্রের মধ্যে 2 টেবিল চামচ গোবিন্দভোগ চালের গুঁড়োর মধ্যে অল্প ওই গরম দুধ মিশিয়ে ওই চালের গুঁড়োর পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। দিয়ে দিলাম একটু চিনি, নাড়াচাড়া করে একদম এইরকম ঘন হয়ে গেলে ক্ষীরটাকে নামিয়ে নিলাম। এবার ওই ক্ষীরের কড়াইতেই দিয়ে দিলাম আরও প্রায় 2-250 মতন দুধ। আর দুধটা উষ্ণ গরম হয়ে গেলে আবারও 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর 2টো ফাটিয়ে নেওয়া এলাচ। আর এই মালাইটাকে কিন্তু বেশি ঘন করিনি, একটু পাতলা অবস্থাতেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এদিকে আমি কয়েক পিস ব্রেড নিয়েছি, ব্রেডের ধারের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর তারপর এক এক পিস ব্রেড একটু আলতো করে বেলে নিলাম। এইবার যে